আসসালামু আলাইকুম। হাই ভলিউম কারোকে বেঁচে সার্কিট দিয়ে কানেকশন দেখাবো এবং ৪ টা নিশ্চয়ই এন্ড বানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সার্কিটে এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাওয়ার দিতে হবে। এখানে ১২ থেকে ১৫ ভোল্ট পর্যন্ত এসি দিতে হবে। এই ট্রান্সফর্মার লাগবে। এখানে ইনবিল্ট রেকটিফায়ার করা আছে দেখতে পাচ্ছেন। এখানে শুধু ট্রান্সফর্মারের ৩ টা তার ঝালাই করে দিবেন আর হয়ে গেল। দেখতে পাচ্ছেন এর জন্য আমি ১২-১২ ৩ অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার নিছি। সেই ৫ ভলিউম কারকের জন্য এই এক্সট্রা ট্রান্সফর্মার অবশ্যই লাগবে। দেখতে পাচ্ছেন যে এই যে ৩ টা টার্মিনাল, ৩ টা টার্মিনালের মধ্যে ট্রান্সফরমারের ২ পাশে ২ টা তার বাদ দিয়ে যে মধ্যের তারটা আছে, এই যে মধ্যের তার, এই মধ্যের তারটা এই টার্মিনালের এই মধ্য প্রান্তে লাগিয়ে দিবেন। এই যে মধ্য প্রান্তে। দেখতে পাচ্ছেন? এভাবে লাগা দিবেন। আর ২ পাশে ২ টা তার ট্রান্সফরমার ২ পাশে ২ টা তার বেস সার্কিটের ২ পাশে ২ টার সাথে লাগিয়ে দিবেন। এটা এদিক বা ওদিক হলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে না আমি এভাবে করে লাগাবো। তবে মধ্যেরটা ঠিক রাখতে হবে। মধ্যেরটা মধ্যের সাথে। আর ২ পাশে ২ টা ২ টার সাথে আমি এটা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম এভাবে করে মধ্যের তারটা মধ্যের সাথে আর ২ পাশে ২ টা তার টার্মিনালের ২ পাশে ২ টার সাথে লাগিয়ে নিছি। ট্রান্সফার লাইন দেওয়ার পর ইনবিল্ট রেকটিফায়ার করা আছে। এতে এসি থেকে ডিসি করবেন। এখান থেকে আপনি লেভেল এলইডি লাইট বা ব্লুটুথ এমপি3 এটাও চালাতে পারেন। তার আগে একটা কথা বলে দিই, এটা কোনো বাংলা সার্কিট। বাংলা সার্কিটে এখানে ৭৮ পাস আছে। এই দেখুন আমি দেখাই ভালো করে। এই দেখুন ৭৮ পাস আইসি বাংলা সার্কিটের ক্ষেত্রে। এর ফলে এখান থেকে আপনি 5 ভোল্ট আউটপুট পাবেন। এটা দিয়ে আপনি ব্লুটুথ এমপি3 চালাতে পারেন। তো এটা করবেন না, হামিং আসতে পারে। দেখুন অরিজিনাল সার্কিটে কি থাকে? অরিজিনাল সার্কিটে এখানে ৭৮-১২ আইসি আছে। আমি ভালো করে দেখাই। এই দেখুন ৭৮-১২ আইসি আছে। বাংলা সার্কিট যেহেতু ৭৮ পাস দেওয়া, তাই অনেকে কি করে এখান থেকে 5 ভোল্ট নিয়ে ব্লুটুথ এমপিএস চালায় এবং এইখান থেকেই রেকটিফাই করে যে 12 ভোল্ট আসছে, ওই 12 ভোল্ট দিয়ে লেভেল এলইডি লাইট চালায়। এর ফলে একটা হামিং আসে। এটা আপনারা কখনোই করবেন না। আর অরিজিনাল সার্কিটে কি হয়? এখানে রেকটিফায়ার করে ৭৮-১২ হয়ে 12 ভোল্ট আসে। ফলে এখান থেকে যে আপনি লেভেল এলইডি লাইট চালাবেন এবং ওই 12 ভোল্ট থেকে ৭৮ পাস হয়ে ব্লুটুথ এমপিএস চালাবেন। আর এখান থেকে যদি 5 ভোল্ট নেন এবং ওই ৭৮-১২ আগে মানে এই রেকটিফায়ার থেকে যদি আপনি লেভেল লাইট সার্কিট চালান, তাহলে একটা হামিং আসতে পারে। আর এটা কিন্তু অনেকেই করে, অনেকেই বলবে পারে এভাবে আমরাও করছি, এগুলো কিছু হয় না। হামিং আসতে পারে, আমার যেটা সঠিক সেটাই বলে দিলাম বাকিটা আপনার ইচ্ছা। এখন আমরা সার্কিটে অডিও ইনপুট দেবো। দেখতে পাচ্ছেন ব্লুটুথ এমপি3 তে অডিও জ্যাকটা পাওয়া যায়। ওই অডিও জ্যাকের লাল তারটা বাদ দিবেন। লাল তারটা বাদ দিয়ে এই দেখুন ৩ টা তার বেসমেন্ট সার্কিটের ইনপুটে যাবে। ওই যে যেভাবে আমরা ট্রান্সফরমারের ২ পাশে ২ টা তার মধ্যের সাথে লাগিয়ে নিছিলাম, ওইটা ওইভাবে করে লাগবে। এই দেখুন বেস সার্কিটের যে এই পাশটা এটা ইনপুট হবে। এখানে অডিও ইনপুট দিতে হবে। এই দেখুন এটাও ৩ টা টার্মিনাল, এটা ৩ টা সাইড লাগিয়ে দেবো। মানে ওই আগেরটার মতোই মধ্যের তারটা, এই কেবলের মধ্যের তারটা এই টার্মিনালের এই মধ্যে লাগিয়ে দেবো। আর ২ পাশে ২ টা তার টার্মিনালের ২ পাশে ২ টার সাথে লাগিয়ে নেব। এই যে এভাবে করে। এটা এদিক সেদিক হলেও কোনো সমস্যা নেই। তবে মধ্যেরটা মধ্যের সাথে ঠিকভাবে লাগাবেন আর ২ পাশে ২ টা লাগিয়ে নেবেন। আমি যেহেতু ওটা কানেকশন করব না, আমি মোবাইল জ্যাক দিয়ে বাজাবো। তাই দেখুন মোবাইল জ্যাকের যে এইটা, এই যে এই লাস্টেরটা অডিও নেগেটিভ। দেখুন আমার এই কেবলের ক্ষেত্রে হলুদটা অডিও নেগেটিভ। তাই হলুদটা আমি অডিও নেগেটিভ মানে মধ্যে লাগিয়ে নেব। আর ২ পাশে ২ টা তার তারের ২ টার সাথে লাগিয়ে নেব। এখন আমি লাগিয়ে নিই। লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। এর উপর যদি এই যে এই অর জায়গাতে ৩ টা তার ৩ ভাবে লাগিয়ে নিলাম। মধ্যেরটা মধ্যে আর ২ পাশে ২ টা লাগিয়ে নিলাম। এই ব্লুটুথ এমপি3 তে গান বাজতে পারে। সো আমি যেহেতু ওটা করব না, ওটা বাদ দেই। তো এখন পাওয়ার দেওয়া হলো, অডিও ইনও দেখা হলো। এখন বাকি অডিও আউট করা। এই অডিও আউটটাই এই ৫ টা বেসিক সার্কিটের অডিও আউটপুট, এটাই ট্রানজিস্টর বোর্ডে ইনপুটে যাবে। সো আমি দেখাই। সো আগের ভিডিওতে যে ৪ টা নিচে এভাবে বানাইছিলাম, এই যে এই সার্কিট দিয়ে, এটা আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, দেখে আসতে পারেন। ফুল কানেকশন দিয়ে দেখাইছিলাম। এখন আমরা বেসিক সার্কিটে আউটপুট থেকে ট্রান্সফার বোর্ডে ইনপুট দেবো। তো একটা কথা বলে রাখি, এই বেসিক হোক বা যেকোনো বেসিক সার্কিট হোক, বেসিক সার্কিটের আউটপুট হয়ে যে ট্রানজিস্টর বোর্ডের ইনপুটে যাবে, ওই তারটা অবশ্যই হেডের তার ব্যবহার করবেন। যেমন আমি হেডের তার ব্যবহার করছি। তো দেখুন ট্রানজিস্টর বোর্ডে যে পজিটিভের সাথে লাল তার আর নেগেটিভের সাথে গ্রাউন্ড তার লাগিয়ে নিছি। এই দেখুন, এই যে এই গ্রাউন্ড তারটা অডিও নেগেটিভ আর লালটা অডিও পজিটিভ। এইটা অডিও বেস সার্কিটেতে এখানে যে ৩ টা টার্মিনাল আছে, এই দেখুন ৩ টা টার্মিনাল। ৩ টার্মিনালের মধ্যে মধ্যেরটা অডিও নেগেটিভ আর ২ ভাইয়ের ২ টা লেফট রাইট মানে অডিও পজিটিভ এক কথায়। এখন যেখানে গ্রাউন্ড তার যে হেডের তারের যে গ্রাউন্ড তার, সেটা আমি বেস সার্কিটের মধ্যে লাগিয়ে দেবো। মানে অডিও নেগেটিভটা লাগিয়ে দেবো। আর লাল তারটা আমি ২ পাশে যেকোনো এক পাশে লাগিয়ে নেবো। যেহেতু মোনো এমপ্লিফায়ার বানাচ্ছি, তাই একটা আউটপুট থেকে নিছি। আর যদি স্টেরিও এমপ্লিফায়ার বানাতাম, তাহলে আরেকটা আউটপুট থেকে আরেকটা ট্রানজিস্টর বোর্ডে ইনপুটে দিতাম। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে লাগিয়ে নিছি। এই দেখুন হেডের তার যে গ্রাউন্ড তার, এটা আমি মধ্যে লাগিয়ে নিছি। আর যে পজিটিভ তার মানে লাল তারটা আমি ২ পাশে যেকোনো এক পাশে লাগিয়ে নিছি। তবে গ্রাউন্ড তারটা মানে মধ্যে লাগাতে হবে। তো দেখতে পারলেন আমার কানেকশন শেষ। এখন আমরা এটা লাইন দেবো। ওই যে ৩ এমএর ট্রান্সফরমার লাইন দেবো। তো লাইন দিলে বেস সার্কিটের লাইট এই যে পাওয়ার আসবে। এই দেখুন কারেন্ট সোর্স ঠিক আছে।
এই দেখুন পাওয়ার এলইডি জ্বলছে, তার মানে আমাদের বেসিক সার্কিটের কানেকশন ঠিক আছে। আর আমরা সাউন্ড টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন গাইজ, ই করলাম মানে 5 ভলিউম কারকে বেসমেন্ট সার্কিট দিয়ে কানেকশন করে দেখালাম, দেখতে পাচ্ছেন। এর পরবর্তী ভিডিওতে এই মানে 5 ভলিউম কারকের সাথে আর ট্রানজিস্টার এমপ্লিফায়ার বানাবো এবং 2.1 এমপ্লিফায়ারও বানাবো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সার্কিটটার মানে এটা যদিও বাংলা সার্কিট, তবু এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ, দেখতে পারলেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।